বন্ধুরা তেল আর ঘি আর নয়, আজকে কিন্তু তোমাদের সাথে এমন একটা টেকনিক শেয়ার করবো, তোমরা দেখলে অবাক হবে। বন্ধুরা কখনো হলুদ দিয়ে প্রদীপ ধরিয়ে দেখেছেন? হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু আমি প্রদীপ ধরিয়ে দেখাবো হলুদ দিয়ে, তোমরা দেখলে অবাক হবে এবং চমকে যাবে। তো আজকে কিন্তু হাজার হাজার টাকা তোমাদের বাঁচবে এই দিওয়ালিতে। এই টিপসটা অবশ্যই দেখবে তোমরা, তাহলে তোমরা নিশ্চিন্ত মনে ঘুমোবে, প্রদীপ কিন্তু জ্বলতেই থাকবে। বন্ধুরা দেখো, এই যে আজকে প্রদীপ জ্বালানোর জন্য আমি ব্যবহার করব দুটো কালারিং মোমবাতি। তো এখানে দেখো দু রকম কালারিং মোমবাতি আছে, আমি কিন্তু দুটো একসাথে গলাবো। তো এটা একসাথে করলে একটা অন্যরকম কালার তৈরি হবে। আর নিয়ে নেবো এই যে পাইপিং দড়ি, দোকানে গিয়ে বলবে পাইপিং দড়ি, যে কোনো দোকানদার দিয়ে দেবে। আমি এটা আমার টেলারিংয়ের কাজে ব্যবহার করি, তার জন্য আমার কাছে ছিল। তো দেখো এটা আমি এখানে পিস পিস করে কাটবো। আমি 10টা প্রদীপ নিয়েছি, আর 10টা প্রদীপের মধ্যে 10 টুকরো সুতো আমি দেবো। তো দু রকম পদ্ধতি তোমাদেরকে দেখাবো, দু রকমই তোমরা দেখে নাও, তোমাদের অনেক কাজে লাগবে। আর সত্যি কথা বলতে এই প্রদীপটা নিজে বানিয়ে যখন আমি ধরাবো তখন কিন্তু আলাদা ফিলিংস হবে। বন্ধুরা বিশ্বাস করো, বাজার থেকে যে তোমরা প্রদীপ আনো সেই প্রদীপের মধ্যে কতটা শুদ্ধতা আছে সেটা আমি জানি না, কিন্তু এই প্রদীপটা যে নিজে ঘরে বানাবে সেটা কিন্তু অনেকটাই শুদ্ধ হবে। তো দেখো আমি কিন্তু একদম ভরে ভরে দেবো, আর সারা রাত জ্বলবে। এই প্রদীপগুলোর কিন্তু ডিপ আছে অনেকটাই। তো দেখো এখানে কিন্তু আমি সুতোগুলোকে কেটে নিয়েছি, আর সুতোগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। তারপরে তোমাদেরকে শেয়ার করবো যে এই প্রসেসটার পরে আমি কি করব। দেখো বন্ধুরা, দেখতেই কিন্তু কি ভালো লাগছে। আর তোমাদের সবাইকে বলি হ্যাপি দিওয়ালি, তোমরা ভালোভাবে দিওয়ালিটা কাটিও। তো দেখো এই ভিডিওটা আমার দুদিন আগে ভিডিওটা শ্যুট করা ছিল, কিন্তু এডিটিংয়ের অভাবে দিতে পারিনি, কিন্তু আজকে দিচ্ছি। তো তোমরা কিন্তু দেখে নিও, আর তোমাদের কিন্তু অনেকটা কাজে লাগবে। একদম 10 মিনিট টাইম লাগে বন্ধুরা এটাকে তৈরি করতে। মোমবাতিটা একটা বাটিতে গলিয়ে নেবে বন্ধুরা, ঠিক আছে? মোমবাতিটা একটা বাটিতে গলিয়ে নেবে। আর দেখো আমি গলিয়ে নেওয়ার পরে মোমবাতির ভিতরে যে সুতোগুলো ছিল সেগুলোকে কিন্তু আমি ফেলে দিয়েছি। এবার দেখো এই মোমবাতির মধ্যে আমি কি কি দেবো বন্ধুরা, তোমরা দেখো, শুধু অবাক হয়ে যাবে আমি কি কি দিয়ে মোমবাতিটা বানাচ্ছি। দেখো মোমবাতির মধ্যে মাত্র 1 চামচ আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা ঘি। অতটা মোমবাতির মধ্যে মাত্র 1 চামচ নিয়ে নিচ্ছি ঘি। আর নিয়ে নেবো 4টে কর্পূর। বন্ধুরা জানো তো, কর্পূর জ্বালালে কিন্তু ঘরের বাস্তু দোষ থেকে রেহাই পাওয়া যায়। মানে বাস্তু দোষ যদি থাকে ঘরে, তো কর্পূর যদি প্রতিদিন জ্বালাও তাহলে এই কর্পূরের গন্ধে কিন্তু বাস্তুর থেকে দোষটা কেটে দেয়। এবার দেখো ঘি আর মোমবাতির সাথে এটাকে ভালো করে মিক্স করে নেবো। এরপর এইটা আমি দিয়ে দেবো প্রত্যেকটা প্রদীপের মধ্যে। বন্ধুরা এটা কিন্তু আমি ভরে ভরে দেবো, একদম যতটুকু প্রদীপ তার থেকে বেশি বেশি দেবো ভরে ভরে। তো দেখো এবার এই প্রদীপটা কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে একদম। এবার এটাকে কিন্তু আমি ভরবো। আর সাথে আরেকটা জিনিস মনে রাখবে, এই যে প্রদীপের মুখের কাছে যে সুতোটা আছে সেটা কিন্তু সামান্য মোমবাতি দিয়ে ভিজিয়ে দেবে বন্ধুরা, না হলে প্রদীপ ধরার সময় কিন্তু সমস্যা হবে। দেখো আমি কিন্তু মুখের যে সুতোগুলো আছে ওগুলোতেও কিন্তু হালকা হালকা দিয়ে আমি ভিজিয়ে দিচ্ছি। তো দেখো এবার এইটাকে কি করবে, মাত্র 10 মিনিট বন্ধুরা, 10 মিনিটে তোমাদের প্রদীপ তৈরি। তোমরা যদি চাও এখানে 10টা 15টা 20টা 100টা 50টাও করো, যতটাই করো না কেন 10 মিনিটের বেশি 1 মিনিটও লাগবে না, গ্যারান্টি দিয়ে বলবো বন্ধুরা। আর এই প্রদীপটা যখন ধরাবে না বন্ধুরা, এত সুন্দর একটা গন্ধ দেবে, তোমরা অবাক হয়ে যাবে। এই গন্ধটা শুকলে এতটাই শান্তি ভোগ করবে, মানে শান্তি পাবে। তো দেখো আমি কিন্তু এখানে 5টা প্রদীপ রেডি করলাম, আর 5টা প্রদীপ অন্য প্রসেসে আমি তৈরি করব, সেটা হলো জল দিয়ে। হ্যাঁ বন্ধুরা, 5টা প্রদীপ আমি মোমবাতি দিয়ে করলাম, আর 5টা প্রদীপ করবো আমি জল দিয়ে, আর যে বলেছিলাম হলুদ দিয়ে। তো দেখো এখানে আমি কি করব বন্ধুরা, সামান্য কিছু মোমবাতির এই সলতেগুলো যে রেখেছিলাম 5টা, ওইটা আমি দেবো। আর দেখো এখানে কি করবো, একটা বাটিতে জল নিয়ে নেবো, ঠিক আছে? জল নিয়ে নেওয়ার পরে জলের মধ্যে কি কি দেবো দেখো, তোমরা এবার অবাক হয়ে যাবে। কিন্তু তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, তাহলেই কিন্তু মিস করে ফেলবে। তো দেখো এখানে নিয়ে নেবো 1 চামচ হলুদ, ঠিক আছে? 1 চামচ হলুদ নেব। তো হলুদ নেওয়ার পরে এই জলটা যখন মানে হলুদের সাথে মিশে যাবে তখন কি করব, এই হলুদের মধ্যে আর কিচ্ছু দেবো না। এবার এখানে কিছুটা হলুদ দিয়ে বানিয়েছি, আর কিছুটা লাল রঙের ফুড কালার দেবো, ঠিক আছে বন্ধুরা? ফুড কালার যে আমরা খাবারে ব্যবহার করি, সেই লাল ফুড কালারের মধ্যে মিক্স করে আমি কিছুটা দিলাম। এবার দেখো দুটো বাটিতে আমি একটাতে দিলাম হলুদ, আর একটাতে দিলাম লাল ফুড কালারটা, ঠিক আছে? এরপর দেখো বন্ধুরা, আমি কিন্তু অল্প অল্প করে জলের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? অল্প অল্প করে ঘি দেবো, বেশি ঘি দেবো না। এই জলের মধ্যে ঘি দিয়ে আমি কিন্তু প্রদীপটা ধরাবো বন্ধুরা। এত সুন্দরভাবে আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা অবশ্যই এই হ্যাকটা ট্রাই করো। তোমরা যদি চাও যে হ্যাঁ আমরা হলুদ দিয়ে প্রদীপ ধরাবো, তো তোমরা কিন্তু হলুদ দিয়ে প্রদীপ ধরাতে পারো। আর ওই যে মোমবাতির হ্যাকটা দেখিয়েছিলাম, মোমবাতির মধ্যেও কিন্তু যখন তোমরা মোমবাতিটার মধ্যে কর্পূর আর ঘি মেশাবে তখনও যদি একটু হলুদ মিশিয়ে দাও, তাহলেও কিন্তু তোমাদের এই হ্যাকটা হয়ে যাবে। অনেকেই আমি জানি প্রদীপের মধ্যে হলুদ দিয়ে প্রদীপ ধরা, এটা কিন্তু একটা বাস্তু, জানি না আমরা ছোটবেলায় দেখতাম আমাদের ঠাকুমা দিদাকে এইভাবে প্রদীপের মধ্যে হলুদ দিয়ে কিন্তু প্রদীপ ধরাতো, জানি না এটা কেন করতো। এবার তোমাদেরকে সব প্রদীপগুলোকে ধরিয়ে বন্ধুরা দেখাচ্ছি, ঠিক আছে? এবার প্রত্যেকটা প্রদীপ ধরাচ্ছি, ধরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে এই প্রদীপ ধরাবো, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। বন্ধুরা প্রদীপগুলো কিন্তু সব ধরানো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তোমরা কিন্তু দেখো আমি কিন্তু প্রত্যেকটা প্রদীপ ধরিয়ে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা আজকে কিন্তু দিওয়ালির এই স্পেশাল ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবে। আর কালকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে ফুলের মধ্যে কিভাবে আমি প্রদীপ ধরিয়েছিলাম, তোমরা কিন্তু ওই হ্যাকটাতেও অনেক
অনেকেই অনেক রকম প্রশ্ন করেছো, তোমরা প্লিজ ভিডিওটা ভালো করে দেখো, তারপরেই কিন্তু আমাকে বলবে এইসব কথা। তো আমি তোমাদেরকে প্রদীপ যদি জ্বালিয়ে না দেখাতাম তাহলে তোমরা বলতে, আমি কিন্তু প্রত্যেকটা প্রদীপ জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই মোমবাতির হ্যাকটা তো এত ভালো লেগেছে আমার, তোমাদেরকে কি বলবো, তেল জল ছাড়া সুন্দরভাবে কিন্তু এই মোমবাতি আমার ধরে গেল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে পাশে থাকবে, আর যারা এখনো পর্যন্ত আমার সাথে রয়ে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, হ্যাপি দিওয়ালি, তোমরা ভালো থাকো, তোমাদের দিওয়ালিটা ভালো কাটুক, তোমরা যাতে অনেক অনেক আনন্দ করতে পারো আর এই প্রদীপ সারা রাত ধরিয়ে রাখতে পারো, তার জন্যই কিন্তু তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা। দিওয়ালিতে পটাকা ফাটানোর সময় অবশ্যই এটা ধ্যানে রাখবে, কারোর যেন কোনো ক্ষতি না হয়। বন্ধুরা, নিজেদের আনন্দের জন্য কাউকে কোনো ক্ষতি করবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকো। আল্লাহ হাফিজ।